গাজীপুরে আইজিপি আমাদের কিছু উচ্চাভিলাষী অফিসার এবং তাদের অন্ধ আনুগত্য পুলিশ সদস্যদের জীবন দিতে হয়েছে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম প্রশ্ন রেখে বলেছেন, সরকারি কর্মচারী হয়ে পুলিশের কিসের রাজনৈতিক আনুগত্য থাকবে? আমাদের কোনো আওয়ামী লীগ বিএনপি নাই। আমাদের কিছু কিছু সদস্য এবং মোস্টলি সিনিয়র অফিসারদের অতি উৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। তিনি বলেন, কিছু সংখ্যক পুলিশের উচ্চাভিলাষী ও অন্ধ আনুগত্যের কারণে আমাদের জীবন দিতে হয়েছে। শুধুমাত্র ওই সব সিনিয়রদের হুকুম পালন করতে গিয়ে আমাদের বেশ কিছু ভাই মারা গেছেন। এই দায়ভার যিনি জীবন দিয়েছেন তার নয়, যিনি আদেশ দিয়েছেন তার। এজন্য দায়িত্বশীলদের অবশ্যই শাস্তি পেতে হবে। পাশাপাশি যিনি বাধ্য হয়ে আদেশ পালন করেছেন, আমি বিশ্বাস করি আদালত থেকে তিনি ন্যায় বিচার পাবেন। বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে গাজীপুর ভোগলা বাইপাস মোগরখাল এলাকার শিল্পাঞ্চল পুলিশ ২ এর কার্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভায় তিনি এসব বলেন। আইজিপি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেরই স্বার্থে আঘাত লেগেছে। বর্তমানে মানুষের জনজীবন সুন্দরভাবে চলে, এটি তারা চাইবে না। তারা চাইবে যেন অস্থিতিশীল পরিবেশ। আমরা নিশ্চিতভাবে জানি না কারা এই কাজটি করছে, তবে একটি পক্ষ অবশ্যই রয়েছে, তাদেরকে প্রতিহত করাই পুলিশের কাজ। সারা বিশ্ব বলে, বাংলাদেশ পুলিশ এত নির্মম কেন? শ্রমিকের উদ্দেশ্যে আইজিপি বলেন, শ্রম মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধ করা হবে। শ্রমিকদের সব ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনায় আছি এবং তাদের সঙ্গে সবসময় পক্ষে রয়েছি। তিনি বলেন, শ্রমিক ভাইদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা শিল্প কারখানা ভাঙচুর করবেন না, কোনো গুজবে কান দেবেন না। ভাঙচুরের মাধ্যমে আপনার প্রিয় প্রতিষ্ঠান ক্ষতি না করে সেটি রক্ষা করবেন। আমরা দেখেছি গুজব ছড়ানোর কারণে শ্রমিকদের ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হতে। যারা গুজবে কান দিয়ে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সড়ক অবরোধ ও ঈদ যাত্রা নিয়ে আইজিপি বলেন, শ্রমিক ভাইদের কাছে অনুরোধ করছি, দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না। রাস্তা আটকানোর ফলে লাখ লাখ মানুষের কষ্ট হয়। ঈদের যাত্রায় কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না। মানুষের চলাচলে সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ, এটা আইনে বলা আছে। তবুও বারবার আইনটি আমরা স্মরণ করিয়ে দেই। এই ধরনের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।